নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবে বলে আশা করা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ্জামান গতকাল ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ্জামান এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাকে স্বাগত জানান। পরে সেনা প্রধান তাকে দেশের শীর্ষ নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এদিকে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার গঠিত হলেও কারা কারা আছেন এই সরকারের সাথে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। যদিও অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য 15 জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন সেনাপ্রধান। তিনি আরও জানিয়েছেন তারা হলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টাগণ সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জেনারেল মাহফুজ, গৌতম দেওয়ান ক্ষুদ্র নৃগোষ্ঠী, ব্যারিস্টার সারা হোসেন, ধীরাজ মালাকার মুক্তিযোদ্ধা প্লাস সংখ্যালঘু, আফম ও খালিদ হাসান আলেম সমাজের প্রতিনিধি। আজ বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারে জায়গায় যাবেন সমাজের প্রায় অনেক শ্রেণী পেশার মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা তাদের 2 জন প্রতিনিধি রাখতে চাইছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও 1 জন বা 2 জনের নাম দিতে চান। তবে রাষ্ট্রপতি কেন তার পছন্দের লোক দেবেন এ নিয়ে বিভিন্ন দলের প্রশ্ন রয়েছে। ছাত্র আন্দোলনের নেতারা তাদের তালিকা তৈরির ক্ষেত্রে বিভিন্ন দলের সঙ্গে কথা বলেছেন। দলগুলো তাদের কাছেও পছন্দের কিছু নাম দিয়েছে। দলগুলো সরাসরি রাষ্ট্রপতির কাছে নিজেদের নাম দিতে চাইছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।